বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। 25 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 21 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে 22 তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে রবিবার 23 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী নেল্লোর, চেন্নাই ও পুদুচেরির উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি যদি একটু বাঁক নিয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে শুরু করে তাহলে এটি উড়িষ্যার উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার 10 তারিখ বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকার ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন মেঘলা আকাশ থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলার রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এবার আমরা দেখে নেব কোন কোন জেলার তাপমাত্রা কেমন কি থাকবে। সোমবার 10 তারিখ সকাল থেকে যদি আমরা দেখি কলকাতার তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে পুরুলিয়ার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন মঙ্গলবার যদি 11 তারিখ দেখি সকাল থেকে যদি দেখি তাহলে কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এদিকে পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। হুগলির দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে দেখুন বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার থেকে তাপমাত্রায় বিশাল পরিবর্তন আসতে পারে। দেখুন কলকাতার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বৃহস্পতিবার 13 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এখানে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে। তবে আরামবাগ এবং চন্দননগর এদিকে পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা কিন্তু 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। 14 তারিখ শুক্রবার যখন যদি আমরা দেখি মোটামুটি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পাশাপাশি বর্ধমান, আরামবাগ, পূর্ব মেদিনীপুর এবং দেখুন যদি নদিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পুরুলিয়ার দিকে 12 এবং বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের দিকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে। শনিবার 15 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বর্ধমান, আরামবাগ এবং পাশাপাশি বাঁকুড়া এই পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে নদিয়া এবং হুগলি এই সমস্ত জায়গায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়াতে রাতের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ শনিবার থেকে কিন্তু পুরুলিয়ার তাপমাত্রা বেশ অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। রবিবার 16 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু কলকাতার তাপমাত্রা মোটামুটি 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পাশাপাশি নদিয়া এবং হুগলি এবং দেখুন পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা কিন্তু মোটামুটি 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত হতে পারে। দেখুন এদিকে বর্ধমান এবং আরামবাগের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর এখানকার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে।
পুরুলিয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার 17 তারিখ দেখুন সকাল থেকে যদি দেখি কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে বর্ধমান, আরামবাগ, পাশাপাশি দেখুন যদি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে। নদিয়া পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাঁকুড়ায় 14 এবং পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে কেমন কি তাপমাত্রা থাকবে। সোমবার 10 তারিখ উত্তরবঙ্গে যদি দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং দেখুন আলিপুরদুয়ারের তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি গ্যাংটকে অর্থাৎ সিকিমের দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 11 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি গ্যাংটকের তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং কালিম্পংয়ের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত হতে পারে, তবে শিলিগুড়ি জলপাইগুড়ির তাপমাত্রা একটু কমে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ারের থেকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বুধবার 12 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি দার্জিলিং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা বেশ অনেকটাই কমে 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। তবে সিকিমের দিকে রাতের তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 13 তারিখ দেখুন যখন যদি সকালের দিকে দেখি দার্জিলিং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে, তবে শিলিগুড়ি জলপাইগুড়ি পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশে কেমন কি তাপমাত্রা থাকবে। সোমবার 10 তারিখ সকাল থেকে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুর এখানে তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। রাজধানী ঢাকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং খুলনার দিকে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। পাশাপাশি বরিশাল এবং চট্টগ্রাম এখানে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি 11 তারিখ রাজশাহীর তাপমাত্রা মোটামুটি 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। মেহেরপুরে একটু কমে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে ঢাকার তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। পাশাপাশি খুলনাতে দেখুন 17 এবং কুমিল্লাতে 18, বরিশালে 19 এবং চট্টগ্রামে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বুধবার 12 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি রাজশাহীর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরতে পারে। এদিকে মেহেরপুরের তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন ঢাকার তাপমাত্রা মোটামুটি 17, ঢাকা ও বরিশালে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। খুলনার তাপমাত্রা 15 ডিগ্রি এবং কুমিল্লাতে 16 ডিগ্রি, চট্টগ্রামে 19 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 13 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি রাজশাহী এবং মেহেরপুরের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত হতে পারে। পাশাপাশি ঢাকা এবং বরিশালের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। খুলনার তাপমাত্রা একটু কম অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কুমিল্লাতে 16 এবং চট্টগ্রামে 18 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার 14 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি রাজশাহীর তাপমাত্রা এবং মেহেরপুরে 14 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা, বরিশাল এখানে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। খুলনাতে 15, কুমিল্লাতে 16 এবং চট্টগ্রামে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার 15 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি রাজশাহী এবং মেহেরপুর এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। খুলনাতে 16 এবং কুমিল্লাতে 17, ঢাকা এবং বরিশালে 18, পাশাপাশি চট্টগ্রামে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।